কি হয় ক্রনস ডিজিজে যেরকম তোদের বলেছিলাম ট্রান্সমিউরাল ইনভলভমেন্ট হয়। ট্রান্সমিউরাল মানে কি মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস প্রপ্রিয়া এবং সেরোসা সবগুলো ইনভলভ হবে এবং সেখান থেকে ফিস্চুলা হতে পারে, ফিস্চুলা, ফিসারিং, স্ট্রিকচার ফর্মেশন গুলো হতে পারে। স্ট্রিকচার কেন হয়? ডিউ টু ফাইব্রোসিস। যে কোনো একটা ইনফ্লামেশনের ফেট কি ফাইব্রোসিস হবে, সেখানে ইনফ্লামেশন হলেই সেখানে ফাইব্রোসিস হবে, তার জন্য স্ট্রিকচার হবে, অবস্ট্রাকশন হবে, সেরকম ফিচার্স ছিল। ঠিক আছে, আর কিছু এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন ছিল। তো সেরকমই তোদের আলসারেটিভ কোলাইটিসে কি হয়, এখানে হ্যাঁ ট্রান্সমিউরাল ইনভলভমেন্ট হয় না আপ টু মিউকোসা এবং ম্যাক্সিমাম আপ টু সাবমিউকোসা বা ডিপার সুপারফিশিয়াল লেয়ার অফ সাবমিউকোসাটা ইনভলভ হয়। ঠিক আছে, ট্রান্সমিউরাল ইনভলভমেন্ট হয় না, এক নম্বর। দু নম্বর হচ্ছে এখানে আগের দিন কি বলেছিলাম, মোস্ট কমন সাইট অফ ইনভলভমেন্ট ইন ক্রনস ডিজিজ বল। ক্রনস ডিজিজ ক্যান ইনভলভ এনি পার্ট অফ দ্য জিআইটি from mouth to anus, any part, but usually it spares rectum. ঠিক আছে, রেকটামে কিন্তু জেনারেলি ইনভলভমেন্ট হয় না। ঠিক আছে, বাট ইন কেস অফ আলসারেটিভ কোলাইটিস এখানে কি হয়, মোস্ট কমন সাইট অফ ইনভলভমেন্ট ইজ রেকটাম অ্যান্ড কোলন। ঠিক আছে, রেকটামে কিভাবে ইনভলভমেন্টটা হয়? ফার্স্ট অফ অল ইট ইনভলভস রেকটাম, দেন ইন অ্যাসেন্ডস টুয়ার্ডস দ্য কোলন। ঠিক আছে, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, দেন অ্যাসেন্ডিং কোলন, এরকমভাবে ইনভলভ হয়। ঠিক আছে, তো ইনফ্লামেটরি হলমার্ক অফ আলসারেটিভ কোলাইটিস ইজ লিমিটেড টু অনলি মিউকোসা, ইনফেকশন অফ সালমোনেলা অ্যান্ড ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, দিস ইজ এ রিস্ক ফ্যাক্টর। ঠিক আছে, ক্রনস ডিজিজের রিস্ক ফ্যাক্টর কি ছিল, কি বলেছিলাম? স্মোকিং। স্মোকিং ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর ক্রনস ডিজিজ। এখানে হচ্ছে দেখবি তোদের স্মোকিং ইজ প্রোটেক্টিভ ফর আলসারেটিভ কোলাইটিস। ঠিক আছে, এটা অনেক সময় এমসিকিউ আছে। আর কি, সাপোজ কোনো পেশেন্টের আগে একটা অ্যাপেন্ডিসেক্টমি হয়েছিল ডিউ টু এনি আদার কজ লাইক অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস অর এনি আদার কজ। তো অ্যাকিউট অ্যাপেন্ডিসেক্টমি ইজ এ প্রিভেন্টিভ ফ্যাক্টর, মানে প্রোটেক্টিভ ফ্যাক্টর ফর আলসারেটিভ কোলাইটিস। ঠিক আছে, আর রিস্ক ফ্যাক্টর কি? প্রিভিয়াস ইনফেকশন ফ্রম ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি অর সালমোনেলা। ঠিক আছে, প্যাথোলজি গ্রস, আমরা প্যাথোলজি স্পেসিমেন দুভাবে দেখি, একটা গ্রস, একটা হচ্ছে তোর মাইক্রোস্কোপিক। ঠিক আছে, গ্রসলি আমরা যদি একটা কোনো কোলেক্টমি হয়েছিল তার স্পেসিমেন আমরা দেখি, তোরা প্যাথোলজিতে দেখেছিস। ঠিক আছে, তো কীরকম দেখতে লাগবে আলসারেটিভ কোলাইটিসে? যদি মাইল্ড ইনফ্লামেশন হয় দেয়ার উইল বি মিউকোসাল এরিথেমা অ্যান্ড গ্র্যানুলার সারফেস উইল বি গ্র্যানুলার। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড স্যান্ড পেপার appearance. ঠিক আছে, if it is severe inflammation it can leads to mucosal hemorrhage and even ulceration and perforation. ঠিক আছে, জেনারেলি কি হয় ক্রনস ডিজিজে আমরা দেখেছিলাম কি হয়, ট্রান্সমিউরাল ইনভলভমেন্ট হলে সেখানে পারফোরেশন, ফিস্চুলা এগুলো বেশি হয়, বাট এখানে সেটা হবে না, বাট ইট ক্যান প্রেজেন্স উইথ আলসারেশন, হেমারেজ। ঠিক আছে, আর কি হবে, সিউডো পলিপ, এরকম দেখতে পাচ্ছিস এই যে লং স্ট্যান্ডিং ডিজিজে কি হবে, সিউডো পলিপ, ছোট ছোট পলিপ ফর্মেশন হবে। ঠিক আছে, ইন সিভিয়ার ডিজিজ অফেন ইট কজেস সিভিয়ার ডাইলেটেশন অফ ডিসেন্ডিং কোলন মেনলি দ্যাট এক্সিডস মোর দ্যান 6 সেন্টিমিটার। তখন কি বলি আমরা এটাকে? টক্সিক মেগাকোলন। টক্সিক মেগাকোলন ইজ এ কমপ্লিকেশন অফ আলসারেটিভ কোলাইটিস। ঠিক আছে, তাহলে আমরা প্যাথোলজি স্পেসিমেন যদি গ্রস একটা স্পেসিমেন দেখি তাহলে মাইল্ড ইনফ্লামেশন হলে আমরা কি পাবো, মাইল্ড এরিথেমা থাকবে, গ্র্যানিউলার একটা সারফেস পাবো, সেটাকে আমরা কি বলছি, স্যান্ড পেপার অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, আর যদি সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস হয় সেখানে হেমারেজ, আলসারেশন, তারপরে কি হবে, সিউডো পলিপ ফর্মেশন থাকতে পারে। ঠিক আছে, বোঝা গেল? মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্স যদি আমরা দেখি, ইট যেটা বলছিলাম তোদের, ইট ইনভলভস অনলি রেকটাম অ্যান্ড এক্সটেন্ডস প্রক্সিমালি টু ইনভলভ এন্টায়ার কোলন। 50% কেসে দেখা গেছে, আপ টু 40 to 50% কেসে হচ্ছে তোর ইট অনলি ডিজিজ ইজ অনলি লিমিটেড টু রেকটাম অ্যান্ড রেক্টোসিগময়েড পার্ট। ঠিক আছে, অ্যারাউন্ড 30 to 40% কেসেস ইট ইনভলভস কোলন অলসো বাট নট দ্য এন্টায়ার কোলন। ঠিক আছে, রেকটাম প্লাস কোলন ইনভলভ হয় ইন কেস অফ 30 to 40% কেস। আর প্যান কোলাইটিস কখন বলবো, যখন এন্টায়ার কোলন ইনভলভ হবে, দ্যাট ইজ কল্ড প্যান কোলাইটিস। এটা আপ টু তোর 20% কেসে হতে পারে।
ঠিক আছে। তো মেনলি হচ্ছে রেকটাম অ্যান্ড রেক্টোসিগময়েড পার্টটা ইনভলভ হয়। ইন কেস অফ 30 to 40% কেসে ইট ক্যান ইনভলভ কোলন বাট নট এন্টায়ার কোলন। যখন পুরো এন্টায়ার কোলন ইনভলভ হবে সেটাকে আমরা বলছি প্যান কোলাইটিস। ঠিক আছে, এটা ইনসিডেন্স কত, অ্যারাউন্ড 20%। ওকে, নো স্কিপ লিশন। আমরা ক্রনস ডিজিজে দেখেছিলাম কি হয়, লিশনের মাঝে মাঝে ইন্টারভেনিং নর্মাল মিউকোসা থাকে, কিন্তু এখানে হবে না, এটা একটা কন্টিনিউয়াস লিশন হবে। ঠিক আছে, কোনো স্কিপ লিশন থাকবে না। আর কি ব্যাকওয়াশ আইলাইটিস, কি জিনিস এটা, আমাদের নর্মালি কি হচ্ছে এখানে কোলন ইনভলভ হচ্ছে। ঠিক আছে, বাট সামটাইমস কি হয় এখানে টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়াম যেটা আছে সেখানেও ইনফ্লামেশনটা স্প্রেড করে যায়। ঠিক আছে, এবার এটা কি কোলন থেকে আইলিয়ামের দিকে যাচ্ছে, তার জন্য এটাকে বলা হচ্ছে ব্যাকওয়াশ আইলাইটিস। সো ব্যাকওয়াশ আইলাইটিস ইজ এ ফিচার অফ আলসারেটিভ কোলাইটিস। ইট ইজ সিন ইন অ্যারাউন্ড 10 to 20% অফ কেসেস। ঠিক আছে, দেখ এটা হচ্ছে তোর সিগময়েড কোলনের একটা এন্ডোস্কোপিক পিকচার। এখানে দেখ ভাস্কুলার প্যাটার্নগুলো লস হয়ে গেছে, দ্যাট ইজ গ্র্যানিউলার প্যাটার্ন অ্যান্ড ফোকাল ফ্রায়াবিলিটি। এগুলো তোদের অত জানতে লাগবে না, জাস্ট মানে দেখানোর জন্য বলছি। আর এগুলো কি সিউডোপলিপ ফর্মেশন হয়েছে, কোলোনিক সিউডোপলিপ ইন এ কেস অফ ইন্ট্রাক্টেবল আলসারেটিভ কোলাইটিস। ঠিক আছে, মাইক্রোস্কোপি ফিচার্স, এটা গেল গ্রস প্যাথোলজি স্পেসিমেন যদি আমরা দেখি কীরকম হবে। এবার যদি আন্ডার মাইক্রোস্কোপ আমরা দেখি তাহলে কি পাবো, ক্রিপ্ট জিনিসটা কি জানিস? ক্রিপ্ট হচ্ছে মিউকোসাল ইনভ্যাজিনেশন, যে এপিথেলিয়াল লাইনিংস রয়েছে আমাদের, মিউকোসাল এপিথেলিয়াল লাইনিংস রয়েছে, সেগুলো অনেক সময় কি হয় আপ টু ল্যামিনা প্রপ্রিয়া অফ দি ইনভ্যাজিনেশন হয়, দ্যাট ইজ কল্ড ক্রিপ্ট। ক্রিপ্ট কি, একটা লার্জেস্ট ক্রিপ্টের নাম কি, ক্রিপ্ট অফ লিভারকোন বলি আমরা, তাই তো। ক্রিপ্টসগুলো কি দিয়ে, লাইনিংগুলো কি থাকে, গবলেট সেল থাকে। ঠিক আছে, তো এখানে যদি তুই নর্মাল কোলন দেখিস, কোলনে দেখ এইটা হচ্ছে ক্রিপ্ট আর এইগুলো হচ্ছে গবলেট সেল, লাইনিং এপিথেলিয়াল সেলস। তো নর্মালি আমরা এরকম পাবো। ইন কেস অফ আলসারেটিভ কোলাইটিস দেখ এখানে যে ক্রিপ্টসের যে নর্মাল আর্কিটেকচারগুলো ছিল সেগুলো কিন্তু ডিস্টর্টেড হয়ে গেছে। নর্মালি কি হয় পারপেন্ডিকুলার এরকম থাকছে, কিন্তু এগুলো দেখ একদম হরাইজন্টালও হতে পারে অনেক সময়। আর কি হয় এখানে ক্রিপ্ট অ্যাবসেস আর ক্রিপ্টাইটিস, মানে ইনফ্লামেশন হলে যেটাকে বলবো আমরা ক্রিপ্টাইটিস, সেখান থেকে অ্যাবসেস ফর্মেশন হতে পারে, দ্যাট ইজ কল্ড ক্রিপ্ট অ্যাবসেস। ঠিক আছে, তো মাইক্রোস্কোপিক্যালি আমরা কি পাবো, দেয়ার উইল বি ডিস্টরশন অফ ক্রিপ্ট আর্কিটেকচার, ক্রিপ্টাইটিস উইল বি দেয়ার অ্যান্ড ক্রিপ্ট অ্যাবসেস ফর্মেশন হবে। ঠিক আছে, দিজ আর মাইক্রোস্কোপিক ফিচার্স অফ আলসারেটিভ কোলাইটিস। আচ্ছা, এর ক্রনস ডিজিজ যখন পড়েছিলিস তখন কি বলেছিলাম, সেখানে কি হয়েছিল, মাইক্রোস্কোপিক ফিচার্স কি ছিল, গ্র্যানুলোমা ফর্মেশন। ঠিক আছে, সেখানে ক্রনিক ইনফ্লামেটরি সেলস লাইক লিম্ফোসাইটস, প্লাজমা সেলসগুলো এসে কি হয় একটা গ্র্যানুলোমা ফর্মেশন হয় বিনিথ দ্য মিউকোসাল লিশন। এখানে কিন্তু সেটা হচ্ছে না, এখানে অন্যরকম একটা ক্রিপ্ট আর্কিটেকচার ডিস্টরশন হবে, ক্রিপ্ট অ্যাবসেস ফর্মেশন। সো গ্র্যানুলোমা ফর্মেশন ইজ এ ফিচার অফ ক্রনস ডিজিজ, মেনলি ক্রনস ডিজিজ। ঠিক আছে, ক্রিপ্ট অ্যাবসেস বলেছে এটা এখানে। দিস ইজ এইচ স্টেন অফ কোলোনিক বায়োপসি শোয়িং ক্রিপ্ট অ্যাবসেস ফর্মেশন, এই যে এইগুলো। ঠিক আছে, আর এখানে দেখ ডিস্টরশন হয়ে গেছে, সাম লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন রয়েছে এগুলো। নাও কামিং টু ক্লিনিক্যাল ফিচার্স, কি নিয়ে প্রেজেন্ট করবে ক্রনস ডিজিজের মেনলি কি ফিচার্স ছিল, কিভাবে বলেছিলাম আমরা, অ্যাকর্ডিং টু সাইট অফ ইনভলভমেন্ট ক্লিনিক্যাল ফিচার্স ক্যান ডিফার, like if it involves esophagus then patient can present with GERD, heartburn, ঠিক আছে, esophageal ulcer, স্টোমাক, মানে যদি তোর স্টোমাক ইনভলভ হয়, আপার পার্ট অফ দ্য জিআইটি ইনভলভ হয়, তাহলে সেখানে কি হবে, নজিয়া, ভমিটিং, পেপটিক আলসার হতে পারে, দ্যাট ইজ নন হেলিকোব্যাক্টর পাইলোরি, পিইউডি বলেছিলাম। ঠিক আছে, যেখানে আরইউটি নেগেটিভ থাকবে, র্যাপিড ইউরেস টেস্ট উইল বি নেগেটিভ। আর কি হয় যদি জেজুনাল ইনভলভ হয়, সেখানে কি হবে, ম্যাল অ্যাবজর্পশনের ফিচার্স হবে। ঠিক আছে, ইলিওকোলিক রিজিয়ন, ইলিয়াম যদি ইনভলভ হয় সেখানে কি হবে, অ্যাপেন্ডিসাইটিসের মতো যেরকম ফিচার্স হয় সেরকম হবে। কোলিকি রাইট লোয়ার কোয়াড্রেন্ট পেইন হবে, দ্যাট সাবসাইডস উইথ ডেফিকেশন। ঠিক আছে, একটা প্যালপেবল অ্যাবডোমিনাল মাস পেতে পারিস রাইট ইঙ্গুইনাল ফসাতে, এরকম ফিচার্স ছিল। কোলন ইনভলভ হলে সেখানে কি হবে, ডায়রিয়া হতে পারে, রেকটাল ব্লিডিং হতে পারে। বাট ইন কেসেস রেকটাল ব্লিডিং ইজ মোর কমন ইন আলসারেটিভ কোলাইটিস। ঠিক আছে, আর কি কি ফিচার্স হতে পারে অ্যাপার্ট ফ্রম রেকটাল ব্লিডিং, ক্র্যাম্পি অ্যাবডোমিনাল পেন, ঠিক আছে, আর ডায়রিয়া হতে পারে, প্যাসেজ অফ মিউকাস। ওকে, টিনেসমাস, হোয়াট ইজ টিনেসমাস, বিফোর ডেফিকেশন। বেশ, আর কেউ বলবি কিছু, হোয়াট ইজ টেনেসমাস? টেনেসমাস ইজ এ সেন্স অফ ইনকমপ্লিট ইভ্যাকুয়েশন। পেশেন্টকে যদি তুই হিস্ট্রি নিস, পেশেন্ট কি বলবে যে এখনই টয়লেট যাওয়ার পর আবার মনে হচ্ছে যে আবার একবার টয়লেটে যেতে হবে, বাট দেয়ার ইজ নো
fecal matter in the colon, ঠিক আছে? In spite of that, patient feels incomplete evacuation of his bowel, ঠিক আছে? That is called tenesmus. আর কি হতে পারে? প্রক্টাইটিস, প্রক্টাইটিস মিন্স ইনফ্লামেশন অফ রেকটাম, রেকটাম। তাহলে কি হবে এখানে? ফ্রেশ ব্লাড, বেশ, তাহলে কি হতে পারে? ফ্রেশ ব্লাড হতে পারে, বা দেয়ার ইজ স্টুল মিক্সড উইথ ব্লাড, মিউকোসা অ্যান্ড স্টুল, এরকম একটা ফিচার্স পেতে পারিস তোরা, ঠিক আছে? সেন্স অফ ইনকমপ্লিট ইভ্যাকুয়েশন যেটা বললাম। প্রক্টোসিগময়েডাইটিস, যদি সিগময়েড মানে রেকটামের সঙ্গে সঙ্গে সিগময়েড কোলনও যদি ইনভলভ হয়, সেখানে সামটাইমস ইট ক্যান প্রেজেন্স উইথ কনস্টিপেশন, ঠিক আছে? মানে শুধু ডায়রিয়াই হবে তার কোনো মানে নেই, কনস্টিপেশনও হতে পারে। গ্রস ব্লাডি ডায়রিয়া, অ্যানোরেক্সিয়া, নজিয়া, ভমিটিং ক্যান বি দেয়ার। লিকুইড স্টুল কন্টেনিং ব্লাড, পাস অ্যান্ড ফিকাল ম্যাটার, ঠিক আছে? সায়েন্স কি হবে? টেন্ডার অ্যানাল ক্যানাল, ডিআরই ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন করে আমরা ব্লাড পেতে পারি। টেন্ডারনেস অন প্যালপেশন ওভার দ্য কোলন, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এগুলো হচ্ছে তোর সিমটমস, মেনলি হচ্ছে রেক্টাল ব্লিডিং হবে, তার সঙ্গে টেনেসমাস, ক্র্যাম্পি অ্যাবডোমিনাল পেইন হতে পারে, এমন একটা স্টুল হতে পারে যেখানে পাস, মিউকাস মেমব্রেন, ব্লাড একসঙ্গে মিশে আসছে, ঠিক আছে? অ্যাসোসিয়েটেড উইথ ক্র্যাম্পি অ্যাবডোমিনাল পেন, এগুলো থাকতে পারে। নাও কামিং টু এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন, তোদের আগের দিন যেগুলো ক্রনস ডিজিজে বলেছিলাম, মেনলি ডার্মাটোলজিক্যাল, তারপরে অকুলার ম্যানিফেস্টেশন ছিল। কি ছিল ডার্মাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন ক্রনস ডিজিজের? এরিথিমা নোডোসাম, পায়োডার্মা গ্যাংগ্রিনোসাম, ঠিক আছে? অকুলার কি হতে পারে? এপিস্ক্লেরাইটিস হতে পারে, স্ক্লেরাইটিস, ইউভিআইটিস হতে পারে, ঠিক আছে? কনজাংটিভাইটিস হতে পারে, ঠিক আছে? তো এখানে কি হবে? মেনলি হচ্ছে তোর আগের দিনও বলেছিলাম তোর পিএসসি, প্রাইমারি স্ক্লেরোজিং cholangitis, that can be associated with Crohn's disease, but it is mainly associated with ulcerative colitis, ঠিক আছে? কি হয় এখানে? পিএসসি occurs in around 5 to 8% patient of ulcerative colitis, ঠিক আছে? HLA অ্যাসোসিয়েশন, তাদের অনেক সময় এগুলো এমসিকিউ আসে। HLA মানে কি? হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, দিস আর টাইপ অফ জিন দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ মিউকোসাল ইমিউন সিস্টেম, ঠিক আছে? তো এরকম তোদের জেনেটিক কারো যদি অ্যাসোসিয়েশন থাকে লাইক HLA B8 অ্যান্ড HLA DR3, দ্যাট ইনক্রিজেস রিস্ক অফ ডেভেলপিং প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, ঠিক আছে? আর একটা জিনিস এখানে, আলসারেটিভ কোলাইটিস প্লাস প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, দ্যাট ইনক্রিজেস রিস্ক অফ কার্সিনোমা অফ কোলন, ঠিক আছে? দ্যাট ইজ অ্যারাউন্ড 5 টাইমস ইনক্রিজেস রিস্ক অফ কোলন ক্যান্সার। কি নিয়ে প্রেজেন্ট করে? প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস যদি হয়, অনেক সময় অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট আমাদের অনেক সময় আউটডোরে আসে, দেখবি অ্যাবনর্মাল এলএফটি উইদাউট এনি সিমটমস, অ্যাসিমটোম্যাটিক হতে পারে উইথ অ্যাবনর্মাল এলএফটি, অর সামটাইমস প্রেজেন্স উইথ অবস্ট্রাকটিভ জন্ডিস অ্যান্ড পেইন ইন অ্যাবডোমেন, ঠিক আছে? সো ইন এনি কেস অফ আলসারেটিভ কোলাইটিস ইউ মাস্ট রুল আউট primary sclerosing cholangitis. Coming to classification, according to certain parameters, we can classify ulcerative colitis in mild, moderate and severe, ঠিক আছে? কি কি প্যারামিটারস রয়েছে? bowel movement, blood in the stool, fever, tachycardia, anemia, ESR and endoscopic appearance, ঠিক আছে? কি হতে পারে? bowel movements, তুই পেশেন্টের হিস্ট্রি নিয়ে দেখছিস, bowel movement is less than 4 times a day, it is mild. If it is more than 6 times, it is severe. If it is in between that, it will be moderate, ঠিক আছে? If it is small blood in the stool, mild, severe blood হলে severe হবে, তার মাঝামাঝি হলে moderate. Fever, যদি fever না থাকে, it is mild. If it is temperature is less than 99.5, it is moderate. If it is more than 99.5, it is severe, okay? Tachycardia, if it is no tachycardia, mild. Heart rate is less than 90, it is moderate. If it is heart rate is more than 90, it is severe, ঠিক আছে? আর কি হতে পারে? anemia, mild anemia or more than 75% of the normal hemoglobin reduction হয়েছে, that is moderate, or if it is less than 75% of the normal hemoglobin reduction, that is severe. ESR, if it is less than 30, it is mild. If it is more than 30, it is severe. Endoscopic দেখে আমরা কি করে বুঝবো এটা mild, moderate না severe? That is colonoscopy. কি হবে colonoscopy-তে যেটা বললাম, mild হলে কি হবে? mild erythema হবে and there will be loss of or decreased vascular pattern, ঠিক আছে? If it is moderate, there will be marked erythema, gross granular appearance and absent vascular marking. And in case of severe, there will be bleeding, ulceration, pseudopolyp, ঠিক আছে? এগুলো। So according to this parameter, we can classify in mild, moderate and severe. Now coming to investigation, কিভাবে investigate করবি?
এরকম একটা সিমটমস নিয়ে এলো, তুই সব কিছু দেখলি, মনে হচ্ছে আমার এটা আলসারেটিভ কোলাইটিস হতে পারে, তাহলে এটা একটা ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশন। সো দেয়ার উইল বি রাইজ অফ ইনফ্লামেটরি মার্কার্স, ইএসআর সিআরপি উইল বি মোর, ঠিক আছে। ইউ হ্যাভ টু কনফার্ম, আগের দিন বলেছিলাম তোদের আইবিডি, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, অ্যান্ড আইবিএস, অনেক সময় ফিচার্সগুলো একই রকম হয়। কীরকম হয়, আর পেশেন্ট বলছে যে আমার খাওয়ার পরেই টয়লেটে যেতে হয় বারবার, ঠিক আছে, এটা একটা হয়। আর কি হচ্ছে ক্র্যাম্পি অ্যাবডোমিনাল পেন, পোস্ট প্যারেন্ডিয়াল অ্যাবডোমিনাল পেন, ঠিক আছে, দ্যাট ইজ অলসো এ ফিচার অফ আইবিএস, ঠিক আছে, ইরিটেবল বাউল সিনড্রোম। সো ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট বিটুইন দিস টু কন্ডিশন, ঠিক আছে। কীভাবে ডিফারেন্সিয়েট করবো? ফর দ্যাট, যেটা বললাম, এটা ইনফ্লামেটরি ডিজিজ আইবিডিটা, তাহলে এখানে আমরা ইনফ্লামেটরি মার্কার্সগুলো বেশি পাবো, নট ইন আইবিএস, আইবিএসে সেরকম কিছু পাবো না, ঠিক আছে। আর কি হবে, fecal calprotectin and fecal lactoferrin will be raised in case of ulcerative colitis or Crohn's disease. ওকে, আর কিছু মার্কার্স রয়েছে, মার্কার্সগুলো কি আছে তোর, কি বলেছিলাম, Crohn's disease, what is marker of Crohn's disease? ASCA, anti-Saccharomyces cerevisiae antibody will be mainly positive in Crohn's disease but can also be positive in ulcerative colitis, ঠিক আছে। মেনলি এখানে যেটা পজিটিভ হয় সেটা হচ্ছে পি-আঙ্কা, anti-neutrophilic cytoplasmic antibody, that will be positive in 60 to 70% cases of ulcerative colitis, ঠিক আছে। তাহলে তোদের যদি এমসিকিউ আসে, মেনলি হচ্ছে তোর anti-Saccharomyces cerevisiae ASCA পজিটিভ ইন Crohn's disease ulcerative colitis, কোনটা? Crohn's disease, পি-আঙ্কা পজিটিভ ইন ulcerative colitis, ঠিক আছে। anti-goblet cell antibody sometimes is positive in ulcerative colitis, ঠিক আছে। আর অনেক সময় আমরা স্টুল রুটিন এক্সামিনেশন করি to see any Clostridium difficile toxin, because Clostridium difficile infection is a risk factor for ulcerative colitis, ঠিক আছে। তাহলে আমরা কি কি করব, ESR CRP, that is inflammatory markers, আর কি দেখতে হবে তোর কিছু যেগুলো অ্যান্টিবডিজ রয়েছে, অ্যান্ড fecal calprotectin and lactoferrin and stool for routine examination, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের ইনিশিয়াল ইনভেস্টিগেশনে করতে হবে। নেক্সট স্টেপ কি আমাদের, সাপোজ তোদের ইনফ্লামেটরি মার্কার্সগুলো বেশি এলো, ইএসআর সিআরপি বেশি এলো, ফিকাল ক্যালপ্রোটেক্টিন ইজ পজিটিভ, আমার মনে হচ্ছে যে হ্যাঁ এটা আলসারেটিভ কোলাইটিস হতে পারে। নেক্সট স্টেপ কি, গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস ফর আলসারেটিভ কোলাইটিস, বল। অবভিয়াসলি কোলোনোস্কোপি করে তো দেখতেই হবে একটা, ঠিক আছে, কোথায় কি আছে, কীরকম, যেটা বললাম মাইল্ড, মডারেট না সিভিয়ার, সেটা তো আমাকে দেখতে হবে। আর কি করবো তার সঙ্গে, শুধু কোলোনোস্কোপি করলেই হবে না, তার সঙ্গে আরও কিছু করতে হবে, কোলোনোস্কোপি অ্যালং উইথ বায়োপসি, বায়োপসি নিতে হবে। তো বায়োপসি কেন নেব, যে মাইক্রোস্কোপিক ফিচার্সগুলো বললাম, বায়োপসি না করলে তুই মাইক্রোস্কোপিক ফিচার্স দেখে তো বুঝতে পারবি না এটা মানে আলসারেটিভ কোলাইটিস না অন্য কিছু, ঠিক আছে। আরও একটা জিনিস যেটা ডিফারেন্সিয়েট করতে হবে কি, আলসারেটিভ কোলাইটিসের সঙ্গে কাকে ডিফারেন্সিয়েট করতে হবে, Crohn's ডিজিজ, অবভিয়াসলি এটা ট্রিটমেন্ট হচ্ছে আলাদা আলাদা, তার জন্য আমাদের বায়োপসি ইজ এ মাস্ট, ঠিক আছে। কোলোনোস্কোপি প্লাস বায়োপসি ইজ এ গোল্ড স্ট্যান্ডার্ড প্রসিডিওর ফর ডায়াগনোজিং আলসারেটিভ কোলাইটিস। আর কি করতে পারি আমরা, একটা আগের দিন বলেছিলাম সিটি এন্টেরোগ্রাফি আর এমআর এন্টেরোগ্রাফি করতে পারি। এমআর করলে, এমআরআই করলে কি বুঝতে পারবো আমরা, যেগুলো মিউকোসাল গাট ওয়ালের মিউকোসাল ইডিমাগুলো ভালো বোঝা যায়, ঠিক আছে। আর যেখানে কন্ট্রাইন্ডিকেশন আছে ফর কোলোনোস্কোপি, উই ক্যান গো ফর সিটি এন্টেরোগ্রাফি, ঠিক আছে। ক্যাপসুল এন্ডোস্কোপি ইজ মেনলি ফর Crohn's ডিজিজ, আগের দিন বলেছিলাম, নট ইন কেস অফ আলসারেটিভ কোলাইটিস। এখানে দেখ, দিস ইজ সিটি পিকচার অফ কোলন, দ্যাট দ্যার ইজ কি হচ্ছে এখানে, লস অফ হস্ট্রেশন, ঠিক আছে, ন্যারো অ্যাহস্ট্রাল সেগমেন্ট, মানে যেখানে আমাদের নর্মালি হস্ট্রেশনসগুলো থাকে সেগুলো হচ্ছে লস্ট হয়ে গেছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড লেড পাইপ অ্যাপিয়ারেন্স। এরকম একটা ফিচার্স তুই রেডিওলজিক্যাল ফাইন্ডিংস পেতে পারিস, দ্যাট ইজ কল্ড লেড পাইপ অ্যাপিয়ারেন্স, এরকম হবে, লস অফ হস্ট্রেশন এবং এরকম দেখতে একটা হয়। আর কি হয় দেখ, এখানে সিভিয়ার ডাইলেটেশন অফ কোলন, ঠিক আছে, মোর দ্যান, ইফ ইট ইজ মোর দ্যান 6 সেন্টিমিটার, দ্যাট ইজ কল্ড টক্সিক মেগাকোলন। আর এই যে ডাইলেটেশন হয়েছে তার মাঝখানে মাঝখানে দেখ এই পোর্শনগুলো রয়েছে, ঠিক আছে, ইন্টারভেনিং মিউকোসা রয়েছে, এগুলো বুঝতে পারছিস, এই যে কাঁচ কাঁচ মতো হয়ে আছে, দ্যাট ইজ কল্ড থাম্বপ্রিন্ট অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। থাম্বপ্রিন্ট অ্যাপিয়ারেন্স ইজ এ ফিচার অফ আলসারেটিভ কোলাইটিস, ঠিক আছে। কীরকম হয় দেখতে বোঝা গেল। সিগময়েন্ডোস্কোপি অ্যান্ড কোলোনোস্কোপি যেরকম বললাম, মাইল্ড, মডারেট, সিভিয়ারে কীরকম পাবি ফিচার্স আগেরটা বললাম, এরকম, ঠিক আছে। মানে ডিক্রিজ, মাইল্ড হলে ডিক্রিজ ভাস্কুলার প্যাটার্ন,
and granularity will be there. Moderate hole ki hobe absent or loss of vascular pattern, and in case of severe there will be ulceration, bleeding and pseudopolyp formation. ঠিক আছে? Complications কি complications হতে পারে? একটা হচ্ছে যেটা বললাম টক্সিক মেগাকোলন, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে তোর পারফোরেশন হতে পারে, দো রেয়ার ইট ক্যান লিডস টু পারফোরেশন, অ্যান্ড কি হতে পারে ম্যাসিভ ব্লিডিং। ঠিক আছে? আর স্ট্রিকচার ফর্মেশন, সামটাইমস ইট ক্যান লিডস টু স্ট্রিকচার ফর্মেশন, দো ইট ইজ রেয়ার। ওকে, আলসারেটিভ কোলাইটিসিস স্ট্রিকচার ফর্মেশন খুব একটা কমন নয়, এটা হচ্ছে ক্রনস ডিজিজের ফিচার। নাও কামিং টু ট্রিটমেন্ট পার্ট। ঠিক আছে, ট্রিটমেন্ট কি করবি? আগের দিন বলেছিলাম কি দুটো আছে আমাদের, একটা হচ্ছে ইন্ডাকশন ফেজ, একটা হচ্ছে মেনটেনেন্স ফেজ। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি কি ড্রাগস আমাদের অ্যাভেলেবেল আছে, ড্রাগসগুলো একই, বাট ট্রিটমেন্ট ইন্ডাকশনে কোনটা ইউজ করব, মেনটেনেন্সে কোনটা ইউজ করব, কিছুটা আলাদা, মানে ক্রনস ডিজিজের সঙ্গে কিছুটা আলাদা। ঠিক আছে, তাহলে মেসালামিন আমরা 5 অ্যামাইনো স্যালিসিলিক অ্যাসিড মাইল্ড টু মডারেট ক্রনস ডিজিজে ইউজ করতে পারি, বোথ ইন ইন্ডাকশন অ্যান্ড মেনটেনেন্স ফেজ। ঠিক আছে, সাইক্লোস্পোরিন অর অ্যাজাথিওপ্রিন, দ্যাট ইজ থায়োপিউরিন, অ্যাজাথিওপ্রিন অ্যান্ড মার্কাপ্টোপিউরিন কোথায় ইউজ করতে পারি? ফর ইন্ডাকশন অফ সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস, বাট থায়োপিউরিন হ্যাজ নো রোল ইন মেনটেনেন্স অফ আলসারেটিভ কোলাইটিস ট্রিটমেন্ট। ঠিক আছে, শুধু ইন্ডাকশন আমরা করতে পারি। আর যদি সিভিয়ার হয় অ্যান্টি টিএনএফ আলফা যেগুলো রয়েছে ইনফ্লেক্সিম্যাব, অ্যাডালিমুম্যাব, সেগুলো আমরা কিন্তু ইন্ডাকশনেও ইউজ করতে পারি, রেমিশনেও ইউজ করতে পারি, মেনটেনেন্স অফ রেমিশনেও ইউজ করতে পারি। ঠিক আছে, মানে মেসালামিন কোথায় ইউজ করব? মাইল্ড টু মডারেট, মেনলি হচ্ছে মাইল্ড আলসারেটিভ কোলাইটিসে, বোথ ইন ইন্ডাকশন অ্যান্ড মেনটেনেন্স অফ রেমিশন। ঠিক আছে, স্টেরয়েড কোথায় ইউজ করব? স্টেরয়েড মাইল্ড টু মডারেট আলসারেটিভ কোলাইটিস ইন্ডাকশনের জন্য ইউজ করব, বাট মেনটেনেন্স অফ রেমিশনে কোনো রোল নেই স্টেরয়েডের। ঠিক আছে, আর হচ্ছে তোর থায়োপিউরিন অনেক সময় মাইল্ড টু মডারেট ইন্ডাকশনের জন্য ইউজ করব, অ্যান্ড মেনটেনেন্সেও আমরা ইউজ করতে পারি, বাট বেস্ট ইজ অ্যান্টি টিএনএফ ইনহিবিটর, টিএনএফ আলফা ইনহিবিটর। ঠিক আছে, ইনফ্লিক্সিম্যাব, দ্যাট ক্যান বি ইউজড ইন বোথ মডারেট সিভিয়ার, বোথ ইন মেনটেনেন্স ইন্ডাকশন অ্যান্ড মেনটেনেন্স ফেজ। ঠিক আছে, এইটা দেখ তাহলে বুঝতে পারবে। মাইল্ড আলসারেটিভ কোলাইটিসে আমরা ইন্ডাকশনে কি ইউজ করছি? 5 অ্যামাইনো স্যালিসিলিক অ্যাসিড, দ্যাট ইজ মেসালামিন, অ্যান্ড মেনটেনেন্সেও আমরা মেসালামিন ইউজ করতে পারছি। ঠিক আছে, এটা মাইল্ড গেল। মডারেটে আমরা ইন্ডাকশনের জন্য কি ইউজ করব? স্টেরয়েড, দ্যাট ইজ বুডেসোনাইড অর প্রেডনিসোলন অর অ্যান্টি টিএনএফ আলফা, এটা তো ইউজ করতে পারবোই। ঠিক আছে, মেনটেনেন্সের জন্য হচ্ছে আমরা এখানে থায়োপিউরিন, দ্যাট ইজ অ্যাজাথিওপ্রিন অ্যান্ড মার্কাপ্টোপিউরিন ইউজ করতে পারি, অর অ্যালং উইথ অ্যান্টি টিএনএফ আলফা, মানে মেনটেনেন্সে তোর অ্যান্টি টিএনএফ আলফা তো ইউজ করতে পারছি, তার সঙ্গে থায়োপিউরিনগুলো কম্বাইন করতে পারি। ঠিক আছে, ইন কেস অফ সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস দেয়ার ইজ নো রোল অফ মেসালামিন। ওকে, এখানে কি ইউজ করবো? ইনফ্লেক্সিম্যাব, দ্যাট ইজ অ্যান্টি টিএনএফ আলফা ইনহিবিটর, অর আইভি স্টেরয়েড অনলি ফর ইন্ডাকশন অ্যান্ড মেনটেনেন্সে অ্যান্টি টিএনএফ আলফা ইনহিবিটর। ঠিক আছে, তাহলে মাইল্ডে হচ্ছে মেসালামিন ইউজ করতে পারি, মডারেটে হচ্ছে ইন্ডাকশনের জন্য স্টেরয়েড ইউজ করব, বাট মেনটেনেন্সের জন্য আমাদের অ্যান্টি টিএনএফ আলফা ইনহিবিটর অর থায়োপিউরিন দিতে হবে। সিভিয়ার কেসে অ্যান্টি টিএনএফ আলফা ইজ ফার্স্ট চয়েস, ওকে, বাট উই ক্যান ইউজ থায়োপিউরিন ইন মেনটেনেন্স ফেজ অলসো। ঠিক আছে, এইটুকু লিখলেই হবে, চার্ট করে যদি লিখতে পারিস পরীক্ষার সময় তাহলেই। মেডিকেল ম্যানেজমেন্ট যেটা বললাম তোদের এতক্ষণ, ইন্ডাকশন অ্যান্ড মেনটেনেন্স অফ রেমিশন, 5 অ্যামাইনো স্যালিসিলিক অ্যাসিড, আর কি আছে? স্টেরয়েড, কি স্টেরয়েড ইউজ হয়? প্রেডনিসোলন, বুডেসোনাইড অ্যান্ড হাইড্রোকর্টিসন। ঠিক আছে, ইনফ্লিক্সিম্যাব, অ্যাডালিমুম্যাব, গোলিম্যাব, দিজ আর টিএনএফ আলফা ইনহিবিটর। ঠিক আছে, বাট রিমেম্বার কি বিফোর ইউজিং TNF alpha inhibitor we have to rule out certain diseases like tuberculosis, latent tuberculosis, কারণ কি হয় এটা ফ্লেয়ার আপ হবে। ঠিক আছে, যদি এটা রুল আউট না করি, সাপোজ কোনো পেশেন্টের একটা ল্যাটেন্ট টিউবারকুলোসিস রয়েছে অ্যান্ড ইউ ইউজড TNF alpha inhibitor, that can flare up. Okay, that's why we have to rule out latent tuberculosis, hepatitis B or any disseminated tuberculosis. ঠিক আছে, what are the indications of surgery? আমাদের যখনই আইবিডি ট্রিটমেন্ট লিখবি দুটো ভাগ করে লিখবি, একটা মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট। ঠিক আছে, সো হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ সার্জারি? ফালমিনেটিং ডিজিজ, chronic disease with anemia, steroid dependent patient, ulcerative colitis having complications like toxic megacolon or bleeding, massive bleeding, এগুলো যদি হয় we can go for surgery. ঠিক আছে, আর পেশেন্টের যদি এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন থাকে লাইক
বা পিএসসি, ঠিক আছে, প্রাইমারি স্ক্লেরোসিং কোলাঞ্জাইটিস যদি থাকে তাহলে উই ক্যান গো ফর সার্জারি, ঠিক আছে। সার্জিক্যাল ম্যানেজমেন্ট কি করি, উই ক্যান রিমুভ দ্য এন্টায়ার কোলন অর উই ক্যান গো ফর ileostomy, total abdominal colectomy with ileostomy, later completion of proctectomy plus ilioanal reservoir, ঠিক আছে। তো কি হয়, মেনলি আমরা দুটো প্রসিডিওর করতে পারি, ঠিক আছে। একটা যে সেগমেন্টটা ইনভলভ হয়েছে সেটা কেটে দিয়ে এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করতে পারি, অর এন্টায়ার কোলনটা আমরা রিমুভ করে দিতে পারি। তাহলে কি থাকলো, আইলিয়ামের যে পোর্শনটা থেকে গেল, টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়াম, সেটা আমরা অ্যাবডোমিনের সঙ্গে ফিক্স করে সেখান থেকে একটা আইলিওস্টমি করে দিতে পারি অ্যাবডোমিনের সঙ্গে, ঠিক আছে, বোঝা গেল। তো এটা হলো তোদের আলসারেটিভ কোলাইটিস মেনলি সিমটমস, ইনভেস্টিগেশন অ্যান্ড ম্যানেজমেন্ট পার্ট, ঠিক আছে। আর একটা কোশ্চেন যেটা আছে তোদের ডিফারেন্স, ঠিক আছে, বিটুইন আলসারেটিভ কোলাইটিস অ্যান্ড ক্রনস ডিজিজ। তাহলে এগুলো আমাদের বল, আগে ক্রনস ডিজিজ যেহেতু পড়েইছি, abdominal tenderness, abdominal pain is more common in pain abdomen is more common in Crohn's disease, ঠিক আছে। fever, malaise, sometimes more common is Crohn's disease, but it can happen in ulcerative colitis. Bloody diarrhea কোথায় হবে, diarrhea, bloody diarrhea UC, ঠিক আছে। location, ulcerative colitis only colon and rectum, Crohn's disease can involve entire GIT. Anatomical distribution, there is continuous lesion. In case of ulcerative colitis, in Crohn's disease there will be skip lesion. Weight loss is frequent in Crohn's disease. Why weight loss is more common in Crohn's disease? কেন weight loss হয়? Due to malabsorption, ঠিক আছে। Next হচ্ছে palpable mass, intra-abdominal abscess, bowel obstruction, antibiotic response and skip lesion. These all are common in Crohn's disease, ঠিক আছে। কেন হয় বললাম। Effect of smoking, smoking is a risk factor for Crohn's disease but protective for ulcerative colitis, ঠিক আছে। Serological marker, anti-Saccharomyces cerevisiae antibody is more commonly found in Crohn's disease but P. ANCA is common in ulcerative colitis, ঠিক আছে। Raised ESR CRP দুটোতেই হবে because these both are inflammatory condition. Rectovaginal fistula and perianal fistula more common in Crohn's disease, ঠিক আছে। Perianal disease is mainly a features of Crohn's disease, ঠিক আছে। আর কি আছে, transmural involvement, granuloma, fissure, fibrosis and submucosal inflammation, these all are common in Crohn's disease, ঠিক আছে। বুঝতে পারছিস তো, আগের দিন পড়িয়েছি কিন্তু Crohn's disease, গ্র্যানুলোমা যেটা বললাম, ফিসার, ফিস্টুলা, ফাইব্রোসিস, স্ট্রিকচার, অবস্ট্রাকশন, এগুলো সব ফিচার্স হচ্ছে Crohn's disease। আর কি, rectal involvement more common in ulcerative colitis, ileal involvement in Crohn's disease, stricture more common in Crohn's disease, crypt abscess এখনই বললাম is a feature of ulcerative colitis। আর কি হতে পারে, cobblestone appearance, আগের দিন তোদের colonoscopic পিকচার দেখিয়েছিলাম, কি হয় cobblestone appearanceটা কি, aphthous ulcer যেটা বলেছিলাম তোদের, aphthous ulcer is a feature of Crohn's disease। ইনিশিয়ালি কি হয়, aphthous ulcer, ছোট ছোট আলসার ফর্মেশন হয়, সেই আলসারগুলো যদি তোর মানে ট্রান্সভার্সলি হরিজন্টালি যদি ফিউজ করে যায় তখন কোলনটা দেখতে এরকম হয়, পরে দেখাচ্ছি, দ্যাট ইজ কল্ড কবলস্টোন অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। মাঝখানে এগুলো আলসারগুলো ফিউজ করে এরকম একটা অ্যাপিয়ারেন্স হয়। Focal ulceration adjacent to the area of normal appearing mucosa along with some polypoid mucosal changes, this can lead to this type of appearance called cobblestone appearance. This is a feature of Crohn's disease, ঠিক আছে। Which of the following is a characteristic feature of ulcerative colitis? Transmural inflammation, skip lesion, involvement of rectum, cobblestone appearance. C, তাই তো বেশ। Which of the following is a classical extraintestinal manifestation of IBD? Hypertension. Which of the following findings is more commonly associated with Crohn's disease than ulcerative colitis? বল, হ্যাঁ, C, fistula formation, obviously because continuous colonic involvement কোথায় হয়, ulcerative colitis এ হয়। Pseudo polyp is a feature of ulcerative colitis, bloody diarrhea is also feature of ulcerative colitis, ঠিক আছে। Which medication is most suitable for induction remission in mild to moderate ileocecal Crohn's disease? বল, mild to moderate, induction of remission, steroid, methotrexate is only for maintenance, ঠিক আছে, steroid, that is budesonide, ঠিক আছে। Lead pipe appearance in the colon on barium enema is a characteristic feature of ulcerative colitis.
Smoking has which of the following effects on IBD? Protective for ulcerative colitis, risk factor for Crohn's disease. কোনটা? A, তাই তো? Which of the following is a granulomatous disorder? Ulcerative colitis, Crohn's disease, তাই তো? Toxic megacolon is a complication of which of the following marker is most useful for monitoring of disease activity in IBD? Hemoglobin, ESR, CRP, amylase. CRP, ঠিক আছে।